নিয়ম নীতির তোয়াক্কা না করে মানিকগঞ্জের কয়েকটি ইটভাটায় অবিরাম চলছে গাছ পোড়ানো, অথচ প্রশাসন নিরুপায়, বলছেন কোথাও গিয়ে তারা পাচ্ছেন না। এমন অবস্থায় এই যে কাঠ পোড়াচ্ছে বা গাছ পোড়াচ্ছে, পরিবেশ অধিদপ্তর তারা দায় সারা জবাব দিচ্ছে। তারা বলছে কোনো কিছুই নাই, তা আসলে দেশটা এভাবেই চলছে। বিভিন্ন জায়গায় নিয়ম নীতির তোয়াক্কা না করে এরা পোড়াচ্ছে, বিভিন্ন অজুহাত তারা দিচ্ছে। অথচ এই ভিডিওগুলো যে করেছি আমরা, তাকে অসত্য। আমরা প্রত্যেকটা ইট ভাটায় গিয়েছি, অনেকগুলো ইট ভাটায় গিয়েছি, তার মধ্যে যেগুলো পেয়েছি কাঠগুলো প্রক্রিয়াজাত করে সেটাকে একদম এই গাছ পুড়িয়ে বানানো হচ্ছে ইট। আর এই ইট প্রতিবাদের একটি ভাষা হওয়া উচিত। গাছ দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে, শীতের সময় অতিরিক্ত শীত পড়ছে, গরমের সময় অতিরিক্ত গরম পড়ছে, কেন? পরিবেশ বিনষ্ট হচ্ছে। আমরা কৃষকদের সাথে কথা বলেছিলাম, কৃষকরা বলছিলেন যে এই যে প্রতি বছরই তাদের শস্য নষ্ট হচ্ছে এবং কালো ধোঁয়ায় গাছপালার সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। ইট ভাটাগুলোর এলাকাতে তারা বসবাস করতে পারছে না। শুধু কি গাছ, টায়ারও জ্বালাচ্ছেন এই ইট ভাটাতে। আমরা অনেকগুলো ক্যামেরায় পেয়েছি, বিতর্কের সৃষ্টি করছেন অনেকেই, কিন্তু সেটা কি, এই ক্যামেরা কি ভুল ধরে? আপনারাই বলুন। সব কিছু মিলিয়ে আমি বলবো এই ইট ভাটাগুলো বন্ধের জন্য চেষ্টা করবে প্রশাসন, পদক্ষেপ নেবেন সঠিক, সেটাই আমাদের প্রত্যাশা। এদেশের জনগণ আর জিম্মি হবে না, থাকবে একটা আইনের বেড়া জালে, পরিবেশ রক্ষা পাবে, সেটাই সকলের প্রত্যাশা। আমাদের এই প্রত্যাশা সকলেরই কাম্য হোক, আর সেই প্রত্যাশায় আমরা এগিয়ে যাব, সেই কথাই বলছি। সারি সারি গাছ রাখা হয়েছে ইট ভাটায়, আপনারা দেখছেন। এর চাইতে আর কী বলবো? মানিকগঞ্জের যারা পরিবেশ অধিদপ্তর, তারাও যে কথাটা বলছেন এবং অন্যান্য যে কথা বলছেন, তাদের চোখে নাকি পড়ে না। তাদের আঙ্গুল দিয়ে দেখাই দিলাম যে ইট ভাটাগুলো কীভাবে পোড়াচ্ছেন। আশা করি তারা পদক্ষেপ নেবেন এবং ইট ভাটাগুলোতে ব্যবস্থা নেবেন। ইট ভাটার মালিকরা কিন্তু সমিতি করে তাদের মতো করে চলার চেষ্টা করছেন। এই ইট ভাটাগুলো তারা বলছেন, তাদের অভিমত হচ্ছে একদম বছরের শেষে জ্বালানের জন্য, মানে যখন ভাটা শুরু করেন তখন সেই ইটগুলো পোড়ান, এরকম গাছ পোড়ান। তাতে 200-300 মণ করে প্রত্যেকটা ইট ভাটায় লাগে, কিন্তু পরিবেশ অধিদপ্তরের নিয়ম কিন্তু সেটা নয়। তাই বলবো যে আসুন আমরা সকলেই সচেতন হই এবং সবার জায়গা থেকে কাজ করি, তাহলে এই সব অনিয়মগুলো রক্ষা পাবে পরিবেশ, দেশ বাঁচবে, জাতি আরও সমৃদ্ধশালী হবে। ভাইরা, আমরা কাজ করি মানুষের জন্যে, কিন্তু মানুষ যদি সেটা বিপর্যয় হয়ে যায় তাহলে খুব দুঃখ লাগে। এই দুঃখটা হচ্ছে পরিবেশটা ঠিক থাকবে, আমরা সকলেই ভালো থাকব, সুস্থ মতো বাঁচব, সেটাই প্রত্যাশা। ইটও তৈরি করার জন্যে পদ্ধতি রয়েছে, নতুন নতুন পদ্ধতি এসেছে, সেগুলো অবলম্বন করে ইট যেহেতু প্রয়োজনীয় একটা বস্তু, ইট দিয়ে মানুষ অট্টালিকা তৈরি করছে, সেটাও করতে হবে। কিন্তু গাছ পুড়িয়ে ইট ভাটা রক্ষা করতে হবে, এইটা কিন্তু পরিবেশ অধিদপ্তর মানা করছে, রাষ্ট্র মানা করছে, তারপরেও চলছে। আমরা চাই এসব বন্ধ হোক এবং সামনের দিকটা মানুষ একদম স্বচ্ছ একটা পরিবেশ পাক, সেই প্রত্যাশায় আজ রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা।